আম খাইতে খুবই মিষ্টি লাগে। যদি দুই একটা আম পাইতাম ভালো হইতো। এটা আপনাকে আপনাকে মানে আঞ্চলিক ভাষা কিভাবে বলেন? আমাদের আঞ্চলিক ভাষা এটা হুম। টিভি তিন আম ফেদং আরে ভালে হেদং এই আর কি। ও দাদা কি অবস্থা? কি অবস্থা দাদা? একদম হুম, ভালো আছেন নি? আছি। তো কি অবস্থা দাদা? দুপুরে খানা হয়েছে কি দি? এতিয়া এ গরুয়েরা আর মাছ, গরুর মানে কি? গরুর বুঝলাম না তো। গরু মাংস। ও গরুর মাংস। জি, এটা আপনাকে ওদিকে কি কি কো? এরা এরা আচ্ছা ইয়ে করছে মনে করেন না, মুরগির মাংসটা কি কো আপনাকে ওদিকে? গরুয়েরা ওরা 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 মানে মুরগির মাংস। মুরগি মাংস। ও আচ্ছা, মনে করেন এই কাঁঠাল এগুলোরে কি করেন আপনাকে ওইদিকে? কাঁঠাল। কাতালো হয়, কাতলো হয়। আর 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 নাই। আর নাই কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাকে মনে করেন না কারো একজন ডাকে, মনে করেন যে আমার ডাকতেছেন, আমার কিভাবে ডাকবেন? আপনার নাম ধরে থাকবে নাম মানে কিভাবে ডাকবেন? যে আমার নাম মাসুদ, কিভাবে ডাকবেন স্যার বলেন? মাসুদ। দেখি তো। মানে একে মানে এটা যদি পারতেন না, না, মনে করেন না এই এটা তো যেমন এটা তো একটা নাম। বুঝছো বাংলায় মানে নাম বলতে যে যদি মানে তারা কোনো পারতেন না, মনে করেন তারপরে যে ধর না মানে মনে করেন আমরা 5-6 জন মিলে এক জায়গায় ঘুরতে যাই, মানে ঘুরতে যাবো আর কি। তো এটা মানে যে চলো ঘুরে আসি, মানে কিভাবে কিভাবে বলে নেবে আপনার আঞ্চলিক ভাষা কিভাবে বলে? যাই বেড়ে হয়। বের হয়ে যায় মানে ঘুরতে যায়, মানে যে বের হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, কথা সুন্দর আছে। তারপরে আর কিছু কর নাম নগর দেশে মানে আঞ্চলিক ভাষা কিছু বলেন, মানে কারো ডাক দিলে কিভাবে কিভাবে কেমনে যে? ওই যে সচরাচর এখানে বলে যে মাসুদ্দা, এটা হলো ভদ্রতা ভাবে বলে যেমন মাসুদ্দা। হুম। আর আপনাকে আঞ্চলিক ভাষা বললে? এটাই আর কি আমাদের আঞ্চলিক ভাষা বলে আর কি। এটা বুঝছি। আঞ্চলিক ভাষা বলেন বা আমাদের ইয়া ভাষা বলেন, এই বাংলা ভাষা বলেন, এটা তো একই। বুঝছি। আচ্ছা মনে করেন এই তাল গাছের মধ্যে ওরে আমি যেভাবে বলি আপনাকে আঞ্চলিক ভাষা বলবেন, এই তাল গাছের মধ্যে অনেকগুলো তাল পেকে আছে, এটা আপনাকে আঞ্চলিক ভাষা কিভাবে বলবেন? মানে যেমন কি আচ্ছা, আমি এই টিটুনদা, এই তাল গাছের মধ্যে অনেকগুলো তাল পেকে আছে, সে আপনাকে আঞ্চলিক ভাষা বলেন। এটা হবে আমাদের আঞ্চলিক ভাষা হবে এই তিতন্দা তাল গাছ ডবল কোন তাল আই পুয়াই আগন। যাক ঠিক আছে, মানে আপনাকে আঞ্চলিক ভাষা অনেক সুন্দর আছে। মানে হয়তো আমরা কম বুঝি আর কি, মানে বুঝতে পারলে মানে মজাই আসে। এই আর কি অবস্থা। যাক যাই মনে করেন না, আম খাইতে খুবই মিষ্টি লাগে। যদি দুই একটা আম পাইতাম ভালো হইতো। এটা আপনাকে আপনাকে মানে আঞ্চলিক ভাষা কিভাবে বলেন? আমাদের আঞ্চলিক ভাষা এটা হুম। টিভি তিন আম ফেদং আরে ভালে হেদং এই আর কি। ও না ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাকে আঞ্চলিক ভাষা মোটামুটি মজাই আছে। যাই হোক, যদি কোনো সময় যায় আর কি আপনাকে ওইদিকে, তাহলে তো কিছু ভাষাটা অনেক কিছু শিখতে আছে আর কি। ওগুলো যে মানে ভবিষ্যতে কাজে লাগবে আর কি, যদি আপনাকে ওইদিকে পাড়া অঞ্চলে যায় আর কি। আচ্ছা আপনাদের ওইদিকে মানে সবচেয়ে বেশি ফল মানে কি ফল বেশি পাওয়া যায় আপনাকে ওইদিকে? আমাদের এদিকে এখন বর্তমানে ফলের সিজন হলো লিচু, হুম। এই আনারস, কাঁঠাল, সামনে আসছে জাম, এই আর কি, এগুলো পেয়ারা। মানে সব ফলে পাওয়া যায় ওইদিকে? সব ফলে পাওয়া যায় মানে ওই সিজন ওয়ারি, কিন্তু আমাদের এদিকে ফলের কোনো অভাব থাকে না। মানে মানে সব ফলে পাওয়া যায়, তবে অনেক বেশি দামও মোটামুটি একটু কম আছে। দামও কম আছে। চলেন যাক। একদিন আমি আপনাকে আমাদের এলাকার দাওয়াত দিলাম। যাক অবশ্যই, যেহেতু একসাথে চাকরি করে অবশ্যই যদি সময় হয় একদিন যাব। যেহেতু মানে সব ফল আছে, আপনার নিজেরও তো অনেক বাগান আছে এটা জানি। আমার অনেক বাগান আছে বলতে এটা বলবো না, খুব কমই আছে আমার মানুষের তুলনায়। ঠিক আছে, আপনাদের ওইদিকে মানুষের তুলনা অনেক কম আছে, কিন্তু আমাদের তুলনা কিন্তু আপনাদের অনেক বেশি আর কি। মানে এটা বলতে আমাদের হিসেবে আর কি। এটাই হ্যাঁ বলতে পারেন আর কি। এটাই, কিন্তু আপনাদের ওইদিকে তুলনা হয়তো একটু কম আর কি, কিন্তু হ্যাঁ, আমাদের এদিকে তুলনা অনেক বেশি আপনার আছে। ঠিক আছে, যাক এই আশা করি সব ফলে আপনার যেহেতু আছে এটা এই যে যেমন ভালো। সামনে আসছে জাম্বুরার সিজন, আরো আপনার তো মাছ মালটা মালটা টালটা এই সমস্ত গাছও আছে। আছে, কয়েকটা আছে খাওয়ার মতন। যেমন আমি মালটা আমার প্রায় 10-15টা গাছ আছে, কিন্তু শুধু কয়েকটা গাছে ধরে। বুঝছি। আর কাঁঠাল গাছ তো অনেকগুলো কাটে ফেলেছেন মনে হয়। এই কাঁঠাল গাছ অনেকগুলো কাটি দিছি, কারণ আমাদের এই সিজনে পানি থাকে না। ওই কাপ্তাই বাঁধের পানি না থাকার কারণে আমাদের দলায় কষ্ট হয়, যার কারণে এই যে বাজারে বিক্রি করলে ওই দলাইয়ের টাকা পাওয়া যায় না। ওই সময় দাম কমা ছিল, এই জন্য কাটি দিয়েছি। এখন বর্তমানে কয়েকটা আছে, প্রায় 10-15-20টা আছে। যাক এগুলো মানে নিজেরা খাওয়ার জন্য রাখছেন আর কি। নিজেরা খাওয়ার জন্য রাখছি। মানে বিক্রির জন্য ওগুলো কাটে দিয়েছেন দাম হ্যাঁ, কম কারণে। ওই যেগুলো কাঁঠাল ভালো মিষ্টি এগুলো রাখছি আর কি। মানে মনে করেন না এই সাইজের একটা কাঁঠাল মানে 5-10 কেজি কাঁঠাল মানে আপনাকে ওখানে মানে কত করে বিক্রি করেন আপনারা? এটা পাইকারি রেট হবে আপনার 15 থেকে 20 টাকা, যদি বাজারে যদি ভালো দাম পাওয়া যায়। হুম। আর নয় আর আরো কম? যদি
যদি দাম না থাকে তাহলে 10 টাকা 12 টাকা, এটা পাইকারি রেট আর কি। ওই মনে করেন ওখানে বড়ও থাকবো ছোট থাকবে, ছোট থাকবে। এভারেজে, বুঝছি। হ্যাঁ মানে এই দুঃখে মানে কাঁঠাল গাছ সব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিয়েছেন। হ্যাঁ। বুঝছি, যাক তো ভালোই। হ্যাঁ বেশি আর কার করবো। ঠিক আছে, অনেক তথ্য জানলাম আর কি দাদা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ তথ্য ধন্যবাদ। দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চলেন এবার গন্তব্যস্থানে যাই।